বন্ধুরা, শীতের প্রচুর ভ্যারাইটির গাছ রয়েছে এবং এই সমস্ত গাছগুলির মধ্যেও কিছু কিছু গাছ রয়েছে যেগুলি আপনার পেঁয়াজ থেকে হয়ে থাকে, বা যে সমস্ত বাল্বগুলি আমরা দেখতে পাই যেগুলি সাধারণত লিলির প্রচুর ভ্যারাইটি রয়েছে এবং সেই সমস্ত গাছগুলি বাল্ব থেকে গাছ হয়। তার মধ্যে কিছু রয়েছে রানার কুলাস একটা আলাদা ভ্যারাইটি, ফেসিয়া একটা আলাদা ভ্যারাইটি, লিলি একটা আলাদা ভ্যারাইটি। তো এই তিনটি ভ্যারাইটির গাছ কিন্তু এই শীতে কিন্তু হয়ে থাকে। আর অবশ্যই আপনারা এই সমস্ত বাল্বগুলিকে আপনারা লাগাতে পারেন। এই বাল্বগুলিকে অবশ্যই আপনারা কোনো নার্সারি থেকে ক্রয় করার সময় অবশ্যই আপনাকে একটা জিনিস দেখে নিতে হবে, যেই বাল্বটি নিয়ে বাল্বটি একটু চাপ দিয়ে দেখে নেবেন যেন ভেতরে শক্ত থাকে। যদি শক্ত ভাব থাকে আর নিচের দিকের রুটগুলি যদি ঠিক থাকে তবে সেই সমস্ত বাল্বগুলি ক্রয় করবেন। গ্ল্যাডিওলাসের ক্ষেত্রেও ঠিক তাই। তবে কিন্তু বাল্বগুলি নষ্ট হওয়ার প্রবণতাটা অনেকটা কম থাকবে এবং সবসময় সঠিক বাল্ব নেওয়ার চেষ্টা, এই সমস্ত বাল্বগুলি ক্ষেত্রে চাপ দেবেন। তবে অবশ্যই এই যে বাল্বগুলি দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে ফেসিয়া। ফেসিয়া খুব ভালো একটা ফুল, এগুলি দেখতে পাবেন। এগুলি আমাকে বলা হয়েছে রানার কুলাস, তবে একটি রানার কুলাসের বাল্ব না। ফুল হলে বুঝতে পারবো, এটা আমাকে ঠুইয়েছে যে আমি চেয়েছিলাম রানার কুলাস, অন্য বাল্ব দিয়ে দিয়েছে। তো যাই হোক, ফুল হলে অবশ্যই আপনারা দেখতে পাবেন। আর এই বাল্বের ফুল মিস হয় না। এখন বিষয় হচ্ছে এই বাল্বগুলি আমরা সাধারণত অনেকেই লাগাতে ভয় পাই, আদৌ ফুল হবে কিনা। এগুলো অনেক বিদেশে প্রচুর সুন্দর সুন্দর আমরা দেখতে পাই। আপনারা যে ছবিগুলো দেখতে পাচ্ছেন এই ছবিগুলো এই সমস্ত গাছের ফুলেরই ছবি। তো এই যে ফেসিয়া আপনারা করতে পারেন, গ্ল্যাডিওলাস করতে পারেন, তার রানার কুলার্স করতে পারেন। সব কিছুই এবছর আমাদের ছাদ বাগানে বাল্বের রয়েছে। রানার কুলার্স আমি লাগাবো। তো মূল বিষয় যেটা রয়েছে সেটা হচ্ছে এই বাল্ব লাগানোর সঠিক পদ্ধতিটি। গাছটা ক্রয় করলেন, এবার এই বাল্বের গাছ অনুযায়ী আপনারা সাধারণত এই সমস্ত বাল্বগুলির জন্য খুব বড় মাপের টবের প্রয়োজন হয় না। ছোট ছোট মাপের টবের মধ্যে 2-3টে করে বাল্ব লাগানো যায়। আর যদি তার চেয়ে বেশি পরিমাণ করতেন তাহলে অনেক বেশি লাগে। কারণ এই যে বাল্বগুলি রয়েছে এর যে নিচের থেকে যে রুট বের হয় সেই রুটটা কিন্তু পুরো টবটা যে ভরে উঠবে তেমনটা নয়, তাদের জায়গাটাও খুব কম থাকে। এবং এই যে গাছগুলি থাকে এই গাছগুলির কিন্তু বৈশিষ্ট্য এবং গঠন একটু অন্যরকম থাকে। তারা প্রথমত হচ্ছে সহজে রোগাক্রান্ত হয় না, দ্বিতীয়ত এরা ফুল কখনো মিস হয় না, এদের গাছের মাথা মোটা হয়ে যাওয়ার কোনো বিষয় থাকে না। সবচেয়ে এই গাছের যেটা সমস্যা থাকে সেটা হচ্ছে অতিরিক্ত জল কখনো এই গাছে ব্যবহার করতে হয় না। পর্যাপ্ত জল ব্যবহার করবেন। অতিরিক্ত জল ব্যবহার করলে কী হয়, এই পেঁয়াজটি ইনফেকশন হয়ে পচে যাওয়ার সম্ভাবনাটা থেকে যায়। তো এই বিষয়টা মাথায় রাখবেন। আরেকটি বিষয় হচ্ছে সানলাইট। অবশ্যই এই সমস্ত গাছের জন্য কিন্তু ফুল সানলাইটের প্রয়োজন। আপনারা কিন্তু কখনোই বোকা হবেন না নার্সারিতে গিয়ে আমার বাড়ির জানালায় রোদ লাগে না, আমার বাড়িতে ছায়া, আমি ছায়াতে গাছ লাগাবো, কোন কোন গাছ লাগাবো একটু দিন। তো সম্পূর্ণটা বোকা বানাবে আপনাকে। ছায়াতে কোনো গাছ হয় না, আপনি মনের মতো কোনো গাছ হবে না। লাগালে ফুল হবে দুটো একটা, তবে আপনি যে সমস্ত গাছগুলিকে অনেক ফুল দেখেন সেরকম হবে না। ফুল সব জায়গাতেই হবে, তবে খুব কম পরিমাণে হবে। ঠিক আছে? তার জন্য অবশ্যই এই সমস্ত গাছগুলির জন্য আপনাকে ফুল সানলাইটের প্রয়োজন হবে, তবে সেটা অন্তত 4 থেকে 5 ঘন্টা রোদ লাগবেই। এবার আসি এই গাছগুলির জন্য মাটির মিশ্রণ। এই মাটির মিশ্রণটা অবশ্যই আপনাকে একটা ওয়েল ড্রেনেজ মাটি নিতে হবে। সেটা আপনারা 50% আপনারা নর্মাল গার্ডেন সয়েল নিয়ে নেবেন এবং তার সঙ্গে আপনারা 30% ভার্মি কম্পোস্ট নিয়ে নেবেন। আর আপনারা তার মধ্যে আপনারা 20% আপনারা নেবেন এখানে পাতা পচা, যদি পান তাহলে অত্যন্ত ভালো। আর না হলে ভার্মি কম্পোস্ট কোকোপিট আপনারা এখানে ব্যবহার করবেন। করে তার সঙ্গে অন্তত 2 মুঠো মতো একটু বালি মিশিয়ে দেবেন। কারণ মাটি ড্রেনেজের ব্যাপারটা থাকে, এটা বালিটা মিশিয়ে দিয়ে একটা সুন্দর একটা মাটির মিশ্রণ তৈরি করে টব ভর্তি করে দেবেন। এবার টব ভর্তি করে দেওয়ার পর আপনারা যে সাইজে টব নেবেন সেভাবে ভর্তি করে দেবেন। করে দেওয়ার পর সেই সমস্ত বাল্বগুলির সোজা এবং উল্টো দিকটা আপনারা দেখার চেষ্টা করবেন। এই সমস্ত বাল্বের উপরের দিকটায় সরু যে জায়গাটা এটা সোজা, আর পেছনের দিকটা উল্টো, মানে এদিক দিয়ে রুট বের হয়, এদিক দিয়ে গাছ বের হয়। তো অবশ্যই সেই বিষয়টা মাথায় রেখে আপনারা প্রত্যেকটা টবের মধ্যে ফাঁকা করে এটাকে বসিয়ে দেবেন। আর বসিয়ে দেওয়ার সময় অবশ্যই এই পুরো মাথাটা মাটির নিচে ডুবিয়ে দেবেন না, একটু বের করে রাখবেন। বের করে আপনারা বসাবেন। আমি প্রত্যেকটা টবের জন্য 3টে করে দিচ্ছি, এখানে ফেসিয়া আমি 3টা করে দিচ্ছি। এই যে এখান থেকে দেখুন সামান্য পরিমাণ গাছ বেরোনো শুরু হয়েছে, আমি এখানেও ফেসিয়া দিচ্ছি এবং এরা যখনই জল পাবে তখন এরা 3টা করে আমি ফেসিয়া দিলাম। এখানে আমি 3টা ফেসিয়া দিয়ে দিচ্ছি। আর এই ফেসিয়ার ফুলটি অনেকটা অর্কিডের মতো হয়, মানে অত্যন্ত সুন্দর আর দীর্ঘদিন এই ফুলগুলি থাকে, কিন্তু অবশ্যই আপনারা এগুলি করতে পারেন। আর এই যে আরেকটি রয়েছে এটারও ঠিক তাই। এই যে পেছনে রুট দেখতে পাচ্ছেন, রুটটা নিচে যাবে, এটা উপরে যাবে। এটাও আমি বসিয়ে দিচ্ছি, অন্তত এটাও একটা বসিয়ে দিই, এটা মাঝখানে একটা বসিয়ে দিই, আর সাইড দিয়ে দুটো একটা করে বসিয়ে দিই। চারটেই ছিল, আরও আছে এদিকে। তো যাই হোক,
আমি মোটামুটিভাবে এদেরকে সবাইকে বসিয়ে দিলাম। যদি প্রয়োজন হয় এখানে যখন গাছগুলি হবে তখন আমি আবার তুলে তুলে আলাদা আলাদা জায়গায় কিন্তু এদেরকে বসিয়ে দিতে পারবো। তো প্রথম অবস্থায় যদি আমরা এভাবে চারা করে নিই, তারপর যদি গাছগুলি চারা বেরোনোর পর উঠিয়ে নিই, তারপর যদি আমরা সেটাকে বসাই, সেটাও একটা হয়। আর যদি সরাসরি আপনারা এর মধ্যেই বসিয়ে দেন তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই, এখানেই কিন্তু ফুল দিয়ে দেবে। মানে একবার অতিরিক্ত যে হচ্ছে তা নয়। আর বেশি করে দিলে একটা সুবিধা যেটা হয় সেটা হচ্ছে অনেকগুলো গাছ হয় আর অনেক ফুল হবে। প্রত্যেকটা বাল্ব থেকে একটা করে স্টিক বের হবে, প্রত্যেকটা বাল্ব থেকে একটা করে স্টিক বেরিয়ে একটা করে ফুল হবে। সবগুলি যদি একসঙ্গে লাগানো যায় একসঙ্গে ফুল হয় তাহলে কিন্তু টপটা অনেক ভর্তি ফুল হয়, সেটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে। তার সঙ্গে সঙ্গে অনেক রং বেরঙের হয়। ঠিক আছে, প্রত্যেকটা কিন্তু একই কালারের বাল্ব না, বিভিন্ন রং বেরঙের বাল্ব থাকে এবং সেগুলি অনেক ভালো হয়, সেটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে। তার জন্য আমি একসঙ্গে অনেকগুলো করে বাল্ব দিয়ে এবার এটাকে বসিয়ে দিলাম। এবার বসিয়ে দেওয়ার পর অবশ্যই আপনাদের এখানে জল ব্যবহার করতে হবে, সামান্য জল দিয়ে দিতে হবে। জল দিয়ে এটাকে এখনই রোদে রাখার কোনো বিষয় নেই, হালকা ছায়া রোদ লাগে এমন একটি জায়গা আপনারা রেখে দেবেন। রেখে দিয়ে এটাকে এভাবে রেখে দেবেন। তারপর যখন এর চারা বেরোনো শুরু হয়ে যাবে তখন তো একটা আনন্দেরই বিষয়। তারপর আপনারা চাইলে এদেরকে চেঞ্জ করতে পারেন পট, তুলে তুলে প্রত্যেকটা গাছ তুলবেন, তুলে আপনারা বাল্ব সহ তুলে নতুন নতুন পটের মধ্যে আপনারা প্রতিস্থাপন করতে পারেন। সেই সময় কিন্তু মাটির মিশ্রণটি একই হবে, সেই সময় একই রকম থাকবে। এবার আসে গাছ বড় হওয়ার পর পরিচর্যা। গাছ বড় হওয়ার পর তেমন কোনো পরিচর্যা নেই, এই গাছে কোনো রকম কোনো ফাঙ্গাল ইনফেকশন হয় না, এই গাছে কোনো রকম কোনো আপনার পেস্টের আক্রমণ ঘটে না। তার জন্য এই গাছে তেমন কোনো কিছু নেই। আর নর্মাল খাবার দাবার এই সমস্ত গাছে বেশি কিছু প্রয়োজন হয় না। তবে আপনারা প্রয়োজন মনে করলে একটু ভার্মি কম্পোস্ট আপনারা মাঝে মধ্যে ব্যবহার করতে পারেন। আর কোনো কিছু না, রাসায়নিক কোনো কিছু ব্যবহার করবেন না। আর অবশ্যই যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে জল। জলের বিষয়টা কিন্তু অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে। তার কারণ হচ্ছে জল যদি বেশি পরিমাণে স্টে করে যায়, অতিরিক্ত পরিমাণে, তাহলে এই বাল্বগুলি পচে যাওয়ার একটা প্রবণতা থাকে। তার জন্য অবশ্যই সেই সমস্তের জন্য আপনাকে অবশ্যই এই সমস্ত গাছের অবশ্যই আপনাকে কিন্তু জলটা পর্যাপ্ত দিতে হবে। তার সঙ্গে সঙ্গে আপনারা মাটিতে অন্তত মাসে একবার ফরডন ব্যবহার করুন যাতে নিমাটোল না তৈরি হয়। তো নিমাটোল তৈরি হলে এই সমস্ত গাছের বাল্বগুলিকে পচিয়ে দেয়, সেটা কিন্তু একটু খেয়াল রাখবেন। আর যার রোগ সমস্ত কিছু বাল্বে হওয়ারই চান্সেস থাকে, উপরে কিন্তু কোনো কিছু হয় না। তাই বাল্বকে একটু সুস্থ রাখতে কখনো কখনো আপনার অ্যান্টিফাঙ্গাল গুঁড়া জল ব্যবহার করে দেবেন। আর তার সঙ্গে সঙ্গে নিমাটোলিজন একটু ফরডন ব্যবহার করে দেবেন, তাহলে দেখবেন আপনার গাছে আর কোনো কিছু হবে না আর প্রচুর পরিমাণে ফুল হবে। এটাই। আর এই গাছে কোনো পরিচর্যা নেই, এগুলি পরিচর্যাহীন গাছ, এগুলি খুব সুন্দর গাছ, প্রত্যেকে করবেন। আশা করি এই গাছে ফুল ফুটলে আপনারা দেখলে হয়তো আগামীতে চেষ্টা করবেন অনেকে, এটাই আশা রাখবো। তো ভিডিওটি আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন। আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।